সবাইকে জানাই শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। কিছুদিন আগেই এই ফুলের চারাগুলো অন্য একটা নার্সারি থেকে এনেছিলাম। কয়েকদিন খুব ব্যস্ত থাকার কারণে ঠিকঠাকভাবে ভিডিও এডিটিং করতে সময় পাইনি। এই যে ভিডিওটা আপনারা দেখবেন, এটা বেশ কয়েকদিন আগে। আজ অনুষ্কা আর অদ্রিতের জন্মদিন, সেই উপলক্ষেই বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো করব। চলুন এবার দেখে নিই কী কী আনা হয়েছে। এই দেখুন, এইগুলো কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আর অনলাইনে আজকে এগুলো অর্ডার দিয়েছিলাম। আজকে অর্ডারটা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কালকে। ওই যেটা হয় না বিবি ডেলি, আগের দিন রাত 10টার মধ্যে অর্ডার করলে পরদিন সকালে দিয়ে যায়। আর এখানে যে 3 প্যাকেট দুধ নিয়েছি, একটা হবে পায়েস বানাবো, একটা সিন্নি হবে, আর একটা ঘরে খাওয়ার জন্য। আর এখানে দই আছে, পঞ্চামৃত করতে লাগবে। আর এই হচ্ছে কলা পাতা, 5টা কলা পাতা নিয়েছি। পান পাতা সব ফ্রেশ আছে। আর এই হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা তো পুজোয় লাগবে না, ঘরের জন্য। এই একটা জিনিস দেখুন, তুলসী পাতা। ফার্স্ট টাইম আমি অনলাইনে তুলসী পাতা কিনলাম, খুব সুন্দর আছে এটা। এবার ধর্মদা আসছে আমাদের বাড়িতে পুজো করার জন্য। কে ধর্মদা তা আপনাদের পরে জানাচ্ছি। তো এবার একটু একটু করে পুজোর জোগাড়পাতিগুলো সেরে নিই। এখন 3টে বাজতে যাচ্ছে, আর মোটামুটি পুজোর জোগাড়পাতি চলছে আর কি। হয়েছে না, পুজোর জোগাড়পাতি চলছে। এইটাই ভাবছি, এই আসনটা আজকে প্রথম নারায়ণকে এখানে বসানো হবে। আর একটা জিনিস আপনাদের দেখায়, দাঁড়ান। ব্যাঙ্গালোরে বেল পাতার প্রচুর ক্রাইসিস, জানেন। এতে আছে মাত্র 20 গ্রাম বেল পাতা। এটা আপনার দাম নিয়েছে 45 না 47 টাকা দাম নিয়েছে। এখানে দামটা দেওয়া নেই। 20 গ্রাম বেল পাতায় 47 টাকা, নেই কটি, তাও মানে পাওয়াই যাচ্ছে না। এটাই বিবি 10 মিনিটসে অর্ডার করলাম, ওখানে পাওয়া গেছে। দুটো জায়গাতে যে 20 গ্রাম, এর বেশি নয়। মানে এই 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 দুটো জায়গার ধরুন বেলপাতা 80 টাকার বেলপাতা। তো ভালো কটা 6-7টা ভালো নিখুঁত বেলপাতা, 6-7টা বেরোবে নিখুঁত। আর এই যে দুর্বাটা অবশ্য ভালো দিয়েছে। এই দুর্বাটা নিল ওনার 16 টাকা নিয়েছে, দুর্বা নিয়েছে। আর এই দেখুন একটা মালা, এই মালাটার দাম নিয়েছে 45 না 48 টাকা। ছোট্ট একটা রজনীগন্ধার মালা। এইগুলো তো ঠিক আছে, কিন্তু বেল পাতাটা খুবই কম। আর আরেক প্যাকেট দুধ অর্ডার করেছিলাম। চলুন এবার পুজোর জোগাড়পাতি করি একটু একটু করে, আপনাদেরকে পুজোটাও দেখাবো। আজকে পূর্ণিমা পুজো হবে, আর ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে পুজোটা করছি আর কি। আগের বছরও করেছিলাম সত্যনারায়ণ পুজো ওদের জন্মদিনের জন্য। আর আজকে যেহেতু পূর্ণিমাও পড়েছে, তাই আজকে সত্যনারায়ণ পুজোটা করছি। এদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দুটো গামছাকে আড়াল দিয়েছি, এত হাওয়া দিচ্ছে, কি করে হবে জানি। এটা আমি এখন মাস্টার বেডরুমের ব্যালকনিতে এসেছি। এখানে একটু নারায়ণের জন্য ভাবছি পায়েস বানাবো। এই চিনি আছে, এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি, একটু ঘি আছে, আর একটা জিনিস মিস হয়ে গেছে। মেন জিনিসটাই মিস হয়ে গেছে, জানেন, আতপ চালটা। আতপ না, গোবিন্দভোগ চাল, যেটা এখানে বলে জিরা রাইস। দাঁড়ান, ওটাও নিয়ে আসি। এই চলছে। জিরা রাইসটা কোনখানে রাখলাম? এখানে তুলসী পাতাটা সব থেকে ভালো পেয়েছি। কতটা তুলসী পাতা আছে, এটা 9 টাকা নিয়েছে। 9 টাকা না 10 টাকা নিয়েছে, 10 টাকা 20 পয়সায়। দেখুন এত তুলসী পাতা। আমার তুলসীগুলো ফ্রেশ আছে, সুন্দর।
জিরা রাইসটা কোনখানটা রাখলাম যেন, এটা তো চিড়ে আছে, দাঁড়াও এইখানে আছে জিরা রাইসটা। চলে এসছি। জিরা রাইসের এখন কি দাম হয়েছে জানেন? এই দেখুন 147 টাকা কেজি, তাও এটা লুজ। প্যাকেট নিইনি, একবার প্যাকেট নিয়েছিলাম, হ্যাঁ ডেট এক্সপায়ার হয়নি, তার আগেই পোকা লেগে নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য আর প্যাকেট নিয়ে যাচ্ছে। যতটুকুন আগে মানে 1 কেজির প্যাকেট আনা হয়েছিল। পায়েস করতে বলুন, পোলাও তো এগুলো তো পায়েসে তো বেশি লাগে না চাল, ওই জন্য এবার লুজ নিয়ে এসছি। আজ যেহেতু পূর্ণিমা, তাই ইচ্ছে আছে একটু যজ্ঞ করার। আর ওই যে যজ্ঞ পাত্রটা দেখছেন, ওটা অত্রিত। সুব্রত ওর বাড়ি থেকে নিয়ে গিয়ে নিচে গিয়েছিল, সেখান থেকে একদম বালি ভরে নিয়ে এসেছে। কেন পলিথিনটা ছিঁড়ে গেছে নাকি? এই ডাইনিং টেবিলটাকে সরিয়ে নিয়েছি। না না, তাও পলিথিনটা একটু মোটা ছিল, জানি না। অনুষ্কা, তুমি একটু খেয়ে নিয়ে অন্তর আন্টির কাছে যাবে, অন্তর আন্টির কাছ থেকে গামলাটা নিয়ে আসবি। হ্যাঁ, আমি অন্তর আন্টিকে বলা আছে, তুই শুধু বলবি মামা দিতে বলেছে, যেটা দাও। যদি গামলা বলতে না পারিস বলবি সিন্নি বানাবো গামলাটায়। হ্যাঁ ঠিক আছে, চলো পায়েসটা করে নি। এবার কি করেছো? হ্যাঁ, খড়ি পানি লাগিয়ে দিয়েছিস? কোথায় লাগালি? এখানে ডোরে নাকি? এইখানে? বাবা, কোনটা দিল? ভালো করে শুকনো হয়নি। আচ্ছা ঠিক আছে, থাক, তুমি যাবে না অনুষ্কা? মা একটু ভাইকে নিয়ে গিয়ে পাটা ধুইয়ে দে তো। ঠিক আছে, ওখানটা আমি ক্লিন করে দেবো। যাও তুমি বাথরুমে যাও, অদ্রিত, গো 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 গো। এদিকে আসবে না, এই যে এইখানটা এটা লেগে যাবে। এগুলো আর একটুখানি হলে শুকনো হয়ে যাচ্ছে, তারপরে আসবে, ঠিক আছে? এটা তো শুকনো হচ্ছেই না। ব্যালকনিতে পায়েস বসিয়েছিলাম, আর পায়েস এমনই একটা জিনিস মাঝে মধ্যে বসে বসে নাড়াতে হবে। আর এই সময় আমি আলপনা দিচ্ছিলাম, তাই এখানে সুব্রতকে একটু বসিয়ে দিয়েছি। এই যে ধর্মদা এসে গিয়েছে। ধর্মদারও ইচ্ছে ছিল যেহেতু পূর্ণিমা পুজো একটু সন্ধে করেই শুরু করবে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:30, আর এবার শুরু হবে আমার বাড়িতে নারায়ণের পুজো। এই নারায়ণ ঠাকুরের ছবিটা আমি কিনেছিলাম যখন আমার বাড়িতে গৃহপ্রবেশের পুজো করি, তখন। এটা কেয়ারপুরম মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, আর তারপর থেকেই এটা ঠাকুরের সিংহাসনে রেখে দিয়েছি। ছোট এই যে তীর কাঠি বলেছিলে, এরকম তো তীর কাঠি, এটা বাতাসা আছে। এই যে এটা হচ্ছে ওই নারকেলের উপরে দেওয়া, ঘটের উপরে। তারপরে এটা তোমার এই যে পঞ্চগুড়ি, এই হচ্ছে পঞ্চরত্ন, এই হচ্ছে 5টি সুপুরি, আর এই যে পঞ্চশস্য, হ্যাঁ 5 রকমের আছে। এই হচ্ছে গঙ্গা মাটি, আর এটা হচ্ছে তোমার গঙ্গা জল। ওটা ঘট ছিটিয়ে দেবো বলছো? আচ্ছা, এইটা ঘটে দেওয়ার জন্য একটা ছোট্ট চামচ, এটা ছোট ঘটে দেওয়ার জন্য ভেবেছিলাম তো সিস্টার পাওয়া যাবে, সে ডাবের সাথে দেওয়া হবে। অনেক দিন আগে শুভ ভাইয়ের সাথে কথা হয়েছিল যে বছর সত্যনারায়ণ পুজোটা আমার বাড়িতে করার জন্য। তখন জানতে পারলাম যে এই সময়টাই শুভ ভাই ব্যাঙ্গালোরে থাকবে না। তাই ধর্মদাকে ফোনে বলেছিলাম, দাদা বলেছিল তোমার ছেলে মেয়ের জন্মদিনে এবছর তোমার বাড়ির সত্যনারায়ণ পুজোটা আমি করব। আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু দাদার মনে আছে। দাদা
তাই উড়িষ্যা থেকে এসেছে পুজো করার জন্য। আর অনুষ্কা দেখেছি ঘরের কাজ করতে খুব পছন্দ করে, তাই আজকেও প্রদীপগুলো রেডি করতে চাইলো। আমি পুজোর সব নিয়ম ঠিকঠাক জানি না। নারায়ণ পুজোতে নাকি 5টি মোকাম দিতে হয়, 5টি পান পাতা, 5টি নাড়ু, 5টি কলা, তার সাথে 5টি সুপুরি, এইভাবে একটা মোকাম তৈরি করতে হয়। তাই এখানে সুব্রত এই লাড্ডুগুলোর সাইজ একটু বড় ছিল, ও ছোট ছোট পিস করে দিচ্ছে। আর এই পাশটাতে ছিল অত্রি, ওই সব নিয়মগুলো বলে দিচ্ছিল। এখন আমরা দুজনে অঞ্জলি দিচ্ছি। আর আজ সকাল থেকে সুব্রত উপোস করে আছে, ও কখনো এতটা টাইম উপোস করে থাকেনি। ओम संताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभंगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविधानगम्यं वन्दे विष्णुभवानं सर्वलोकैकनाथम्। एकपुष्पाञ्जलि नारायणं समर्पयामि। ओम सुप्रकाशो महादीपो सर्वभ्याभ्यन्तरं ज्योतिदीपयं प्रतिगुज्जताम्। ओम श्री श्री सत्यनारायणेश दीपं समर्पयामि। गणेशादि पंचदेवताभ्यो पूजाकर्मणे श्री श्री दीपं समर्पयामि। दीपज्योति परं ब्रह्म दीपज्योतिर्जनार्दन दीपहरतु मे पापं सन्ध्यादीपो नमस्तुते। ओम कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এটা নেওয়া চলবে দাদা এবার? আর এটা আচ্ছা ভাই বোনের জন্মদিন একই, দিনটাও এক নয়, তারিখটাও এক নয়, শুধু ইংরেজির তারিখটাই একই, জানেন তো। দুজনের বাংলার ডেট হলো একজন 18 তারিখ, একজন 19 তারিখ, আর বারটা ছিল একজন সোমবার, একজন মঙ্গলবার, আর ডেটটা একই, ইংরেজি ডেটটা একই, সেই হিসাবে আমাদের পালন করা হয়। তো পুজো তো আরও এখনও বাকি আছে। আমি এখন একটু নারায়ণের জন্য সিন্নি রেডি করছি, আরও পুজোয় বসা হয়েছে, পুজো চলছে। এর পরবর্তী অংশ আবারও নিয়ে আসবো পরের ব্লগে। আর রাত্রি 12টা পড়ে গেলেই 2 তারিখ পড়বে, তাই ওদের কেকটাও কাটা হবে। চলুন সেটা নিয়ে আসছি আমি পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।